আমার প্রিয় রাসূল নুরানি চোখের পানি ঢাপ ঢাপ করে ছেড়ে দিলেন। যা আলা হযরত আজিমুল বরকত থামাইতে পারে না। জিবরিল অনেক মায়া কান্না দিলেন, ইয়া রাসূলুল্লাহ একটু নীরবতা। আমার নবী আরো কান্না বাড়িয়ে দিলেন। জিবরিল কাটা গায়ের মধ্যে লবণের ছিটা মারতে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহু কা জাহান্নাম अब भी नसर होगा। सुभान अल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी नसर होगा। रू रू के मुस्तफा ने रू रू के मुस्तफा ने दरिया बहा दिए उनकी महक ने दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं। আসুন জগতের বন্ধুরা, আমার প্রিয় রাসূল সাগর বানিয়ে দিলেন। এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ। সুবহানাল্লাহ। এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ। কেঁদে কেঁদে নবী তো সাগর বানা দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী তো চোখের পানি দিয়ে সাগর বানিয়ে রাখলেন। এখনো কি জাহান্নাম নিবে যায় নাই? আওয়াজ দেব না সুবহানাল্লাহ। আর ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তাফসীরের মধ্যে গিয়ে ইমাম রাজি তাফসীরে কবিরের মধ্যে স্পষ্ট করে দিলেন, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। খোদার কসম মাওলা, আমি জান্নাতে কদম দেব না। একজন উম্মত আনোয়ারা থানার পশ্চিম ডুমুরিয়ার ইয়া নবী সালাম মুস্তাফা জানের আহমদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নূরি দেনেওয়ালা একজন উম্মত যদি আমি মুস্তাফার প্রেমিক হয়ে জাহান্নামে থাকে, আমি মুস্তাফা ডিডের মধ্যে সই নিলাম, আল্লাহ তুমি ওয়াদা দাও আমার ওই উম্মতকে জান্নাতে পার না করা পর্যন্ত আমি রাসূল জান্নাতে কদম দেব না। আমার প্রিয় রাসূল এক মিনিট দেরি করে নাই। জিবরিলের সাথে কথা বলতে 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 খোলা ময়দানে কবরকে পাশে রেখে চট করে সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এখন কেন সিজদা মেরে দিলেন? আমার নবী বললেন, জিবরিল এবার আমি সিজদার মধ্যে বসে কথা বলবো। সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলাকে বলো সিজদা থেকে আমি মাথা তুলবো না। এই 3.5 হাত গর্ত, 1.5 হাত মুখে আমার উম্মতের হিটার কে দেবে? আমার উম্মতের দুঃখ দুর্দশা মুসিবত এখানে কে আসবে? ইয়া রাসূলুল্লাহ আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতদের জন্য মুনকির নকির নামে 2 জন ফেরেশতা, যাদের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। ইয়া আল্লাহ, কি জিবরিল কি বললে তুমি? পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, আর মানুষ হবে ডুমুরিয়ার জমিনের নাজে। এ জিব্রাইল, ওদের কাজ কি? বলে যে ওরা তর্জন গর্জন করবে। 18,000 মখলুকাত মানব আর জিন ছাড়া আওয়াজগুলো সবাই শুনবে। কীট পতঙ্গরা শুনবে, জন্তুরা শুনবে, মানব আর দানব ছাড়া। সুবহানাল্লাহ। এই 2 জাত ছাড়া সব আওয়াজ শুনবে। আমার রাসূল 2 চোখের পানি এখন রাতা ছেড়ে বের হচ্ছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ প্রেমাদা তোলেন, বলে যে না রে জিবরাইল, আমার মুনিব যদি মন চায় আমার রূহ নিয়ে নিতে আমি এক্ষুনি দিয়ে দেব। ও জিবরাইল, আমার উম্মতকে এই দুর্দশার মধ্যে রেখে আমি সিজদা থেকে মাথা তুলবো না। ইয়া রাসূলুল্লাহ খোদার দোহাই বলে যে এই জিবরাইল তুমি নাহানাই করো না, আমার মুনিবকে কথা বলতে বলো। আমার মাহবুবে মুস্তাফা সিজদার রেজা হয়ে এমন কান্না জড়াইয়ে দিলেন, আল্লাহ এক এক করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? বলে যে ও আমার মুনিব মাওলা, যদি ডুমুরিয়ার জমিনও
8 নম্বর ওয়ার্ডের হয়, পশ্চিম ডুমুরিয়া হয়, আনোয়ার থানা হয়, যদি এই সাধারণ কবরস্থান আমি রহমতুল্লিল আলামিন 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে মুনকির নকির আসার আগে আমার উম্মতের পাশে বিবি থাকবে না, মা থাকবে না, সন্তান থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, আপনজন স্বজন থাকবে না। খোদার কসম করে বলছি মাওলা, আমি রহমতুল্লিল আলামিন নবী, যেই নবীর কারণে রাতভর ঘুম হারাম করে দিলেন, মা বাপ ছেড়ে দিলেন, বিবি ছেড়ে দিলেন, ওই উম্মতের কবরে আমার নূরের জ্যোতি দিয়ে আমার উম্মতের কবর আমি আলোকময় করব। আমার মুনিব মাওলা, আজকে তো এই 8 নম্বর ওয়ার্ড শাখার পশ্চিম ডুমুরিয়ার শাহী সিরকুটের রুহানি সন্তানরা, গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইরা আজিমুসান ঈদে মিলাদুন্নবী সাজাইলেন। কখন গেল মাহের রবিউল আউয়াল, কখন গেল মাহের রবিউল সানি, অন্তর থেকে কেউ মিটাইতে পারে নাই। যতদিন ঈদে মিলাদুন্নবীর চর্চা হবে না, অতদিন অন্তরে কোনো প্রশান্তি নাই, ঠিক কিনা? আর মুসলমান এমন কতগুলো ভাই, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম সবকিছু ফিটফাট ঠিকঠাক, ঈদে মিলাদুন্নবীর কথা বললে তাদের পেট কামড়ি আরম্ভ হয়, গায়ের মধ্যে কাঁটা লেগে যায়, এসিডে আগুনের মতন দাম দাম করে আগুন জ্বলে, আছে না নাই? কিন্তু ইমানদার যারা মিলাদুন্নবীর কথা না শুনলে না করলে অন্তর তৃপ্তি পায় না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনের কাছে গেলাম। মাওলাই করিম শাহী সিরকুটের বৃহত্তম অবদান, সারা পৃথিবীর সমস্ত আউলিয়া ইকরাম বাংলার জমিনে, চট্টলার জমিনে প্রত্যেক পীর মশায়েখকে এক পাল্লার মধ্যে তুললাম, আমার শাহী সিরকুটকে আরেক পাল্লার মধ্যে রাখলাম। এ আমার শাহী সিরকুট কেন ঋণী করে ফেললেন? একটা মাত্র রু দিয়ে আমরা ঋণী হয়ে গেলাম। বলতে কি হাসান নিজাম সারা চট্টলার জমিনে, বাংলার জমিনে সমস্ত ওলি আল্লাহদের এক একটি ধারায় তাবলীগে ইসলামের দাওয়া করলেন, কিন্তু বন্ধুরা সিরকুট শরীফ থেকে এসে বাংলার জমিনকে নূরের কিস্তি দাঁড় করায় প্রশিক্ষণ দিয়ে দিলেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আনুষ্ঠানিকভাবে বৃহত্তম 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসের ধারাবাহিকতা, লক্ষ 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 জনতা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটি ছেড়ে সবকিছু বলতে পারি, একবার পাক দিয়ে আসতে হয়। এই আনুষ্ঠানিকতার প্রশিক্ষণ অন্য কোন পীর মশায়েখ দেয় নাই, একমাত্র আনুষ্ঠানিক ফাউন্ডার আমার শাহী সিরকুট, ঠিক কিনা বন্ধুরা? এই ঈদে মিলাদুন্নবী আপনি বলবেন হাসান রেজা এতভাবে স্মরণ করতে কেন? আমার অনেকদিন রিচার্জ করে দেখলাম এমনই জিন্দেগির মধ্যে একবার যদি সেই তরির মধ্যে কেউ উঠে যায়, এক ক্লাসের সাথে যদি প্যাসেঞ্জার হতে পারে, জাহান্নামের বাবার ক্ষমতাও নাই, তাকে টেনে রাখতে পারবে, ধরে রাখতে পারবে, শাস্তি দিতে পারবে। বন্ধু কেন? যখনই আল্লাহর কোরআনের মধ্যে এই আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অনতি বিলম্বে ইয়া রাসূলুল্লাহ আমি মুনিব মাওলা আপনার চোখের পানি নিবাই দিতে রাজি। ইয়া আল্লাহ কেমন করে? বলে যে আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ, আর লাগবে না, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমার নবী বললেন ইয়া পারিলাম, কখনো না, 63 বছর কান্না দিয়ে চোখের পানির সাগর বানিয়ে দিলাম। মার গর্ভ থেকে একদিনের শিশু নবী হয়ে যেই দিন আগমন করলাম, যে আগমনের কারণে মক্কার জমিনকে উর্বর করে দিলে, মক্কার জমিনকে সম্মানী বানিয়ে দিলে। অনেকদিন রিচার্জ করলাম কাবা শরীফের কারণে, আবে জমজমের কারণে, মকামে ইব্রাহিমের কারণে, জান্নাতি পাথর হজরে আসওয়াদের কারণে, মুলতাজিমের কারণে, সাফা মারওয়ার কারণে, মকামে ইব্রাহিমের কারণে,
কারণে, না না মিনা মুজদালিফা আরাফার কারণে। আমি অনেকদিন রিচার্জ করার পর দেখা গেল না 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 এই আয়াত যখন পেয়ে গেলাম, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে বলতে হবে। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহ এলান করে দিলেন, এই জগৎবাসীরা, অনেকে মনে করতে পারো কাবা শরীফের বড় মর্যাদা কাবা শরীফের কারণে, মকাম ইব্রাহিমের কারণে, জান্নাতি পাথর হজরে আসওয়াদের কারণে, ইসমাইল জবিহুল্লাহর মুড়ি দিয়ে মারা আবে জমজমের কারণে, সাফা মারওয়ার কারণে, মুলতাজিমের কারণে, মিনা মুজদালিফা আরাফার কারণে আল্লাহ বলে দিলেন খবরদার মুঠো না। মা আমেনার গর্ভ দিয়ে 5,11,00,000 বছর আগে আমার মাহবুবকে তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। খাজা আব্দুল মুত্তালিবের চিৎকার পেয়ে গেলাম। আমি আল্লাহ মক্কার হুদুদের মধ্যে মওলুদুন নবীর ঘরে আমার মাহবুবে মুস্তাফার নূরানি পদার্পণ, রহমতুল্লিল আলামিনের পদার্পণ হওয়ার কারণে আমি মক্কার মর্যাদা আল্লাহ বাড়ায় দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝতে কি কষ্ট হলো? আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুমুরিয়া 2 নম্বর ওয়ার্ড শাখার আজিম উসান ব্যবস্থাপনায়, মসজিদ কমিটির সহযোগিতায়, এলাকাবাসীর আন্তরিকতায় আজিম উসান ঈদে মিলাদুন নবী সেজে গেল। বন্ধু কি করলেন কি করলেন কি করলেন? 1 নম্বর শরত জান্নাতের মেহমানের পেয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আমি কি ভুল বললাম? এখন যারা আসতে পারেনি ওদের কপাল খারাপ না? ঠিক কিনা? বিবি কি আমার কবরে যাবে? সন্তান কবরে যাবে? ভাই কবরে যাবে? বন্ধু বান্ধব কবরে যাবে? আপনজন স্বজন যাবে? মার বাবা যাবে? কেউ যাবে না? নবী যাবে। আরো জোরে, নবী যাবে। লজ্জা থাকা দরকার বন্ধুরে। মরার মুহূর্ত আমার নবী আছে না নাই? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল। কৌসারের পানি দিবেন সাগে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যত বাসতে হয়, হায় হায় ভালো যত বাসতে হয়, নবীকে বাসুন। নবী তারানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে জানুন। ভালো যত, হায় হায় ভালো যত বাসতে হয়। কোন নবীর? ঈদে মিলাদুন নবী। আবার অনেক দাড়ি পাগড়ি টুপিওয়ালারা বলে 40 বছর পরে নবী, আগে কি ছিলেন? উত্তর নাই। ঠিক কিনা? আর আমাদের নবী কি 40 বছর পরে নবী? আমাদের নবী কি মা আমেনার গর্ভ থেকে নবী? আমাদের নবী কখন নবী? আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ আমার মাহবুব নবীকে কখন তৈরি করলেন? বলে যে খবরদার আদম বানাবার 14,000 বছর আগে। আদম বানাবার 14,000 বছর আগে। সেই তো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 1450 বছর পরে এসে মাটি বলবে, মরা বলবে, গায়েব জানে না বলবে, পাওয়ারলেস বলবে, আমার নবীর কাছে গুনাহগার বলবে, বিভিন্ন কথায় দীক্ষা দেবে, আমার কটূক্তি করবে। নবী বাপদাদার মতন, নবী 14 খানদানের মতন। এই গাউসিয়া কমিটি বাংলাদেশ সেই সিরকুটের রুহানি সন্তানরা ঈমান তাজা করে নিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে।
আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, হে আমার মুনিব মাওলা, একটিবার উত্তর লাগাই দাও, বিশ্বকে জানাই দাও। আজকে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মেসওয়াক ঢিলাওয়ালা আমাদের ঈমান কেড়ে নিচ্ছে, কারণ দেখতে পেলাম ওরা ঈমানেরও চোর, কোরআনেরও চোর। আছে না নাই? ঈমানেরও চোর, কোরআনেরও চোর। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের এখানে নাই বলছিলেন না? একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, কোন নবীর ঈদে মিলাদুন নবী চালাইতে লাগলাম। আল্লাহ এলান দিলেন, খবরদার, এমন একজন প্রিয় রাসূল তোদের মাঝে আমি পাঠিয়ে দিলাম। আল্লাহ কেমন রসুল? বলে যে সত্য বল, চাঁদি বল, রূপা বল, হীরা বল, সূর্য বল, চাঁদ বল, মা বল, বাবা বল, প্রেসিডেন্ট বল, পিএম বল, জান বল, খোদার খোদাইয়ের মধ্যে যত দামি সম্পদ পৃথিবীর জগতের মধ্যে আমি আল্লাহ বানাইলাম, সব দামির সেরা দামি সম্পদ আমার রসুলকে বানাই দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এতদিন এটা চলতাম, এখন দেখতে পাচ্ছি না না, নবী তো অনেক ঊর্ধ্বে। আমার নবীর আগমন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার, ঈদে মিলাদুন নবীর দাম হলো হীরার টুকরা চাইতো বেশি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কি না? কোথায় পেলাম? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا। একটি শব্দ বেসাত, ঈদে মিলাদুন নবী। অমনিব 8 নম্বর ওয়ার্ড, পশ্চিম ডুবুরিয়া বাসীরা রাতের অর্ধেক কখন গেল খবর নাই, ঘুমের কথা মনে নাই, বিবির কথা মনে নাই, সন্তানের কথা মনে নাই। মওলা কেমন কাজ ঘটাইতে লাগলে? বলে যে কোন কাজ ঘটাইতে লাগলাম? আমি কোরআন দিয়ে একটু ইস্যু করে দিই, ভালো করে মনে রাখবি, জ্ঞানের মধ্যে অনুধাবন করবি, অন্তর দিয়ে বিশ্বাস রাখবি, জবান দিয়ে ঘোষণা দিয়ে যাবি। ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আরো জোরে বলতে হবে। আল্লাহ বলতে তোমরা স্মরণ করো আমার ওই নিয়ামত, আমার ওই নিয়ামত। মৌলা কোন নিয়ামত? যেদিকে চাই সেদিকে নিয়ামত। আল্লাহর কোরআন বলে দেয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মৌলা তোমার নিয়ামত গণনা করতে গেলে নিয়ামত থেকে যাই, আমরা মরে যাই, তো কোন নিয়ামতের কথা তুমি বলছো? আমাদেরকে বিজয় দেবে। সুবহানাল্লাহ বলেন না। বিজয় মানা বুঝে আসছে তো? জান্নাত ছাড়া আল্লাহ তার কিছু আছে না? বিজয় মানা জান্নাত। সুবহানাল্লাহ। এখন মুনিব নিজে বলতে লাগলেন, ফাযকুরু, তোমরা স্মরণ করো আলা আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের। আল্লাহ কোন নিয়ামতের চর্চা করলে, কোন নিয়ামতের স্মরণ করলে তুমি আমাদেরকে বিজয় দিচ্ছ? বলতে লাইলাতুল কদরের মতন একটু তালাশ কর না। সুবহানাল্লাহ। জগৎবাসীরা অজস্র মানুষ চাঁদ ফকিরের বাড়ি। এখনই জিজ্ঞাসা করলাম, আগামী বছর তারা ওয়াদাবদ্ধ হলো। আগামী বছর ওয়াদা বলে যে হুজুর যদি সব ঈদের সেরা ঈদ হয়, আমরা তো আগামী বছর করণীয়টা বলে দিন। আমি 1 নম্বরে জানাইলাম, রমজানের ঈদের জন্য নতুন নতুন কাপড় ক্রয় করি। আর সেরা ঈদ যদি ঈদে মিলাদুন নবী হয়, তাহলে নতুন কাপড় তো আজকে পরার প্রয়োজন। ওরা যুবকরা উঠে এলান করে দিলেন, বিদেশের মধ্যে ফোন লাগাই দিলেন। বিবিরা বললেন যে আজকে থেকে আমরা সেরা ঈদ ঈদে মিলাদুন নবী মানাই। একটু জোরে বলেন না। এখন 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 যেখান থেকে উঠে আসতে লাগলাম আমি, চাঁদ ফকিরের বাড়ি হাটাজারি, চৌধুরীহাটের স্টেশন রোডের পশ্চিম পাশে, আল্লাহু আকবার, একটা বাড়ির মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা এলান দিলেন যে আগামী বছর হুজুর সব ঈদের সেরা ঈদ, আমাদের বাজার সাজা কেনাকাটা সদা সবকিছু থাকবে ঈদে মিলাদুন নবীর জন্য। এতদিন তোমরা 17 বছর কি করলে? বলে যে হুজুর আসলে সত্যিকার অর্থে ঈদ মানতাম, সেরা ঈদ মানতাম, আপনি তো এইভাবে ঢুকাই দেন নাই। সুবহানাল্লাহ। এখন যখন একটা ওয়াকিয়া দিয়ে, আমি ওদিকে যাচ্ছি না, আমার একটা বিষয় আছে। সুবহানাল্লাহ বলেন না। একটু এনকারেজ করার জন্য এতগুলো মানুষ
ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহাব্বত ছেড়ে, আগামীকালকের ব্যবসার কথা ভুলে কেন লেফটে ইত্তেফালের উপর বসবো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, কেন বসবি না? সারা বিশ্বের মধ্যে আর কোন দামি সম্পদ আমি আল্লাহ বানাই নাই। সারা দামি সম্পদ আমার নবীর ঈদে মিলাদুন নবী বানাইলাম। একটু জোরে। এই জন্য আমরা পড়িনি ঈদে মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায়। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী হ্যায় दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सलातुन या इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सरा दुनिया जश्न मिलादुन नबी है, क्यों न झूमे आज हम। सुभानअल्लाह। जश्न मिलादुन नबी है, क्यों न झूमे आज हम, आज वो आया जहां में, आज वो आया जहां में जो सरापा नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सरा दुनिया बाबारा कष्ट लागे 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 मन है। आमेना तुझको मुबारक शाह की मिलाद हो। सुभान अल्लाह। आमेना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरा आंगन नूर बल के, तेरा आंगन नूर बल के, घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सरा दुनिया সবার কাছে জানা আছে নাই? একটু ইনকারেজ করলাম গাউসিয়া কমিটির ভাইরা, শাহিন শাহ সিরকুটের অবদান বুড়ার যোগ্য কথা বলতে হবে। এই কারণে ঈদে মিলাদুন নবী যারা মুমিন সম্প্রদায়ের কলবের মধ্যে ঢুকে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ঢুকার কারণে আমরা কি পেয়ে গেলাম? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি কি বানাইলে? আল্লাহ বলতে লাগলেন, আমার নবীর ঈদে মিলাদুন নবী বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা না খোদার কথা। ছেলে এসটুকু দিলেন কে? আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি বলে মিলাদুন নবী করা বেদাত শিরিক তবরুক গু, নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। ইমান আছে নি? দাড়ি আছে না নাই? ফাকরি আছে না নাই? টুপি পাঞ্জাবি আছে না নাই? কপালে দাগ আছে না নাই? হাঁটুতে জট আছে না নাই? সবকিছু বরাবর ফিটফাট, দেখতে ফেরেশতার মতন, কিন্তু ভিতর দিয়ে ঠিক না। এই জন্য একটু ইঙ্গিতটুকু দিলাম। গাউসিয়া কমিটির বাইরা না জানি কতদিন ধরে পবিত্র ঈদে মিলাদুন নবী চালিয়ে যাচ্ছেন। ও বন্ধুরা, ঈদে মিলাদুন নবী নয়, ঈদে মিলাদুন নবী হলো বাহানা। আমার আল্লাহ লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, সম্পদের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, জমিদারির মালিক, আল্লাহ সবাইকে এই নিয়ামত দেয় না। যারা আমার নবীর গোলাম
আল্লাহ জান্নাত দিতে হবে। আমার মুনিব মাওলা বন্ধু হিসাবে গ্রহণ করে ডাকলেন, একমাত্র ওদেরকে এই কাজ করতে দে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো কি যেতে হবে? আর যাওয়ার দরকার নাই, আমিন বলেন না। একটু ইঙ্গিত দিলাম যে আজকে মিলাদুন নবী আমরা কেন করব, কোন নবীর ইয়াদ করে আমরা করতে লাগলাম। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবী 40 বছর পরে নয়, মার গর্ভ থেকে এসেও উম্মতের মায়ার মধ্যে চোখের পানির নহর জারি করে দিলেন। সরসজদায়ে মাবুদ রখকর হক সে ये अर्ज की। सुभानअल्लाह। सरसजदाए माबूद रखकर हक से ये अर्ज की। रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती। सलातुल्लाह এই কারণে বাংলাভাষী ভাইরা আমার প্রিয় রাসূল মার গর্ভ থেকে শুরু করলেন, এখনো কান্না আছে না নাই? আরো জোরে। আমরা মাত্র বছরে একবার নবী প্রতি মুহূর্তে মুহূর্তে উম্মতের ইয়াদ আছে না নাই? সেই জন্য আমার নবী এলান দিলেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম তারাতু। আমার প্রিয় রাসূল এলান দিলেন, তিনটি জিনিসকে আমি মুস্তাফা তোদের পৃথিবী থেকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এক নম্বর আত-তিব, দ্বিতীয় নম্বর ওয়ান-নিসা, তৃতীয় নম্বর ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না, তাহলে বুঝা গেলাম এই হাদিসের আলোকে আমার প্রিয় রাসূল সদা সর্বদা উম্মতের করুণ কাহিনী দেখে চক্ষু শীতল থাকে না, জ্বলে। আর শান্তি কখন পাই? বলতে আমার উম্মত যখন প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি জায়গায় আমার মাহবুবে খোদার শীতল হয়ে চক্ষু আল্লাহর নামাজ আদা করলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, পৃথিবীর জগতের মধ্যে উম্মতের মায়ায় সদা সর্বদা চক্ষু জ্বলন্ত। আমার মাহবুব বলে দিলেন, আমার অন্তরের চক্ষু শান্ত হয় উম্মতের নামাজ দিয়ে। জোরে বলুন না সুবহান। তাহলে বুঝা গেল উম্মতের দিকে নবীর চোখ আসে না নাই? যন্ত্রণা কখন? যখন আমরা অপরাধের মধ্যে লিপ্ত হই, আর অপরাধ ছেড়ে দিলে আমার নবী শান্ত হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য একটি ইঙ্গিত দিলাম, একটা রাত আমরা কোরবানি দিচ্ছি না, আমার নবী প্রতিটি মুহূর্ত কোরবানির মধ্যে ছিলেন, এখনো আছেন। সুবহানাল্লাহ। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও উম্মত গুনেহগার, মাফ করে দাও। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সিজদাই পড়ে কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না, বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না। গুনেহগার উম্মতের জমিন পাক সরোবর, মাফ করে দাও
মাফ করে দাও হে আল্লাহ ঠিক কিনা উম্মতের লাগি নবী দয়ার সাগর উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহশর রোজে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে শাফাতের মালিক নবী করবেন মুদের পার মাফ করে দাও একটু বাড়াবে মাফ করে দাও হে আল্লাহ উম্মতের মায়াই নবী কান্দন যারে যার উম্মতের মায়াই নবী কান্দন যারে যার মাফ করে দাও ঠিক কিনা যে নবীজির কারণে সৃজিল দু জাহান যেই নবীজি কারণে সৃজিল দু জাহান সেই নবীকে ভালোবেসে ভালোবেসে নীল লামকান নীল লামকান ফুল সিরত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ফুল সিরত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ওহে আমার উম্মত আমার কেমনে হবে পার ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনহগার আল্লাহ কবুল করুন সেই নবীর ঈদে মিলাদুন নবী সকাতরে আনন্দের সাথে উৎফুল্লতার সাথে ইখলাসের সাথে ইন্তজাম করা দরকার আছে আসলে কি লাভ না ক্ষতি উভয় জগতের মধ্যে কামিয়াব আছে না নাই আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি যে আয়াতে কারিমা দিয়ে সূচনা করেছি ওটাও কিন্তু নাই বলা যাবে না আল্লাহর কোরআনের এই আয়াত পৃথিবীর জগতের মধ্যে রহমতুল লিল আলামিন নবীর কারণে আমার মা বোনরা আজকে পৃথিবীর এত নিয়ামত ভোগ করতে লাগলেন ঠিক কি কারণ আমার নবী যে মুহূর্তে এসেছিলেন ওই মুহূর্তে নারী জাতের কোনো মর্যাদা সম্মান বলতে ছিলই না ঠিক কি না আমার ভাই ছোট্ট একটা হুজুর সবাই তো দুনিয়ার ওয়াজ তো এমনি সবাই শুনে একটু আমলের দরকার আছে না তো যে দেশের মধ্যে প্রধানমন্ত্রী মহিলা ছিলেন বিরোধী দলের নেত্রী মহিলা ওখানে ফর্দার ওয়াজ করলে তো আমাকে হ্যান্ডকাপ পরাইবে ঠিক না তারপরও কি প্রধানমন্ত্রীও মরতে হবে বিরোধী দলের নেত্রীও মরতে হবে আমাকেও তো কোরআন কি আপনি আরোগ রাখতে পারবেন উপায় নাই মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট যে গর্ত আমার জন্য সেই গর্ত আছে না নাই আল্লাহর কাছে জবাবদিহি না হয়ে পারবে পৃথিবীর জগতের মধ্যে বিশ্ববিখ্যাত সংবিধান হলো আল্লাহর কোরআন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই আমার বান্দা 30 পারা কালামুল্লাহ শরীফে আমি মুনিব বলে তোরা নারী জাতকে তৈরি করলাম পুরুষ জাতকে তৈরি করলাম নারী জাতের মামলায় একটা স্টাম্প লাগাই দিলাম এই আজকের এই পশ্চিম ডুঙ্গুরিয়া 8 নম্বর ওয়ার্ডের যত নারীরা গাউসিয়া কমিটি বাংলাদেশ 8 নম্বর ওয়ার্ড যাদের উপলক্ষে কনভেনারে আজকের মাহফিল আমার মুনিব এলান করে দিলেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনায়ে দেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না সুবহানাল্লাহ এই নারী যাত্রা আমাদের মা বোনরা আল্লাহ এলান করে দিলেন তোমরা তোমাদের বৌদবাস থাকা খাওয়া চলাফেরা চার দেওয়ালের ভিতরে করো সুবহানাল্লাহ কোথায় ফি বুয়ুতিকুন্না
ঘর কি চার দেওয়ালের বাইরে না ভিতরে? আরো জোরে বলতে হবে। আল্লাহ কেন বললে? ইসলাম কি নারীদেরকে ছোট করেছে? মোটেও না। বরং কোন ধর্ম কোন নারী জাতির ইজ্জত দিতে পারেনি, একমাত্র ইজ্জত দিলেন আমাদের ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? কারণ নারী হওয়াটা কলঙ্ক ছিল, জলে ফুলে দাফন করে দিত। এখনো চাপকোবাস স্টেশন মক্কা শরীফের 3 কোণা বিশিষ্ট একটি ময়দানের মতো সেতুর নিচে এখনো ভরাট করতে পারেনি। বন্ধুরা, ঈমান তাজা করেন। প্রতিটি বছর গেলে ওইদিকে চাইলে চোখের পানি বেরিয়ে আসে। হাজার হাজার নারীদেরকে ওই কবরস্থানের মধ্যে দাফন করা আছে। মরা না, জিন্দা, জলে ফুলে দাফন। নাউজুবিল্লাহ বলেন না? নারী জাত এত কলঙ্কের ছিল। আমার রহমতুল্লাহ আলামিন আরেকটি হাদিসে পাকে পেয়ে গেলাম, আপন সন্তান নিজের মাকে ব্যবসা যাবে, কল্যাণকর কাজ, মাকে বললেন, মা তুমি ঘর ছেড়ে বাবার বাড়ি চলে যাও, ফলানার বাড়ি বেড়াইতে যাও। সন্তান, কি মামলা? মারে কালকে আমি সদা করতে যাব, তোমার চেহারা দেখতে অলক্ষণে হবে, এই কারণে আমাকে বিদায় দেওয়ার মুহূর্তে তুমি থাকতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিরে বাবা, কেন? বলে যে আমার বাবাকে তুমি খেয়ে ফেলেছ। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী পৃথিবীর জগতের মধ্যে কত বড় নিয়ামত। আমার রহমতুল্লিল আলামিন নবী এখনো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সনাতন ধর্ম ইন্ডিয়া আছে না নাই? আরো জোরে। স্বামী মারা গেলে ওই মেয়েকে বিয়ে করতে রাজি ছিল না। কিছু কিছু আধুনিকতা মুসলমান থেকে শিখতেছে, ঠিক না? বিয়ে করবে না, কারণ তুমি স্বামী খেয়ে ফেলেছো। নাউজুবিল্লাহ। আবার অনেক স্ত্রী আপন স্বামীর সাথে যখন ওই দা চলে নিজের জানটা কোরবান করে দেব। কেন? আমি অলক্ষণে, আমি বেঁচে থাকতে আমার স্বামী কেন মারা যাবে? এটা তো মওত আর হায়াত, এটা একমাত্র মুনিবের হাতে, ঠিক কিনা? মৃত্যুর দূত যখন আসবে, 1 সেকেন্ডের সময় কাউকে ফেলতে দেবে না, তুলতে দেবে না। পা রাখলেন, তুলতে দেবে না, তুললেন, ফেলতে দেবে না। নিঃশ্বাস তুললেন, ফেলতে দেবে না, নিঃশ্বাস ফেললেন, আবার তুলতে দেবে না। বন্ধুরা, বিশ্বকে তাক লাগাইয়ে দেন। খবরদার, আমার রহমতুল্লিল আলামিন নবী পৃথিবীর জগতে এসে হু করে কান্না দিয়ে দিলেন। মেয়ে হওয়াটা কি অপরাধ? একই বাবার নুতফা থেকে, একই মায়ের ঝুলি থেকে ছেলে আর মেয়ে হয়। ও আল্লাহ, মেয়ে তুমি বানাইলে এরকম জলে ফুলে দাফন কেন করা হবে? আমার রহমতুল্লিল আলামিন নবী এসে মেয়েদেরকে বাঁচাইয়ে দিলেন। এমন ভাবে এলান দিয়ে দিলেন, দুনিয়ার কোন পুরুষের মার বাবার জন্য কোন জামিনদারি আমার রহমতুল্লিল আলামিন জান্নাতের মামলায় নেয় নাই। স্পষ্ট এলান দিয়ে দিলেন, ও আমার আনসার মুহাজির সাহাবী রাসূলুল্লাহ, জেনে রাখো, শুনে রাখো, আমি রহমতুল্লিল আলামিন আজ থেকে ঘোষণা দিলাম, 1 2 3 ওই দিন যদি 4 জন 5 জন 7 জন মেয়ে থাকতো, আমার নবী বলতেন ওই 5-7টি জান্নাতের মহল আমি রাসূল জামিনদারি নিলাম। যে সমস্ত মার বাবারা আপন মেয়েকে হাই স্কুলের মধ্যে সাবাল্যক হওয়া থেকে নিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি যেখানে যায়, দুটো চোখ লাগিয়ে রেখে জেনার বাজার থেকে মুক্ত করে স্বামীর হাতে যদি তুলে দিতে পারে, আমার রাসূল এলান দিলেন, ওই মার বাবার জান্নাতের জামিনদারি মেয়ের জন্য আমি রাসূল নিয়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। बनके खैरुल वरा, बनके खैरुल वरा, आगे मुस्तफा बनके खैरुल वरा, आगे मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश है, एक तरफ रहमत, एक तरफ बख्शिश है, एक तरफ रहमत। कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा, बन के खैरुल वरा। सलातुल
বাবারা কষ্ট লাগে? আমার প্রিয় রাসূল উভয় জগতের জন্য রহমতের ভাণ্ড, এখানে নয়, কবরে নয়, ময়দানে মাশরেও। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। এই জন্য আমরা এক বাক্যে বলে দিই, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। নবী মুদের, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুন ইয়া এই কারণে ইনকারেজ করে ডাক দিয়েছিলাম, জিনকা বড়ি দুনিয়া মে কোই ভি नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सलातुन या আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুমুরি 8 নম্বর ওয়ার্ড কি করলেন কি করলেন কি করলেন? আমার নবীর ঈদে মিলাদ নবী যখন সাজিয়ে ফেলেছেন, বন্ধু কেউ নাই, আমার নবী আছে না নাই? আরো জোরে, আমার নবী আছে না নাই? বিবি যাবে আমার সাথে, মা যাবে আমার সাথে, বন্ধু বান্ধব যাবে আমার সাথে, নবী আমার কবরে আছে না নাই? মতসক্রাতের বিছানা আছে না নাই? তাহলে বন্ধু কত বড় ওয়াফাদারি কাজ। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সালাতুন ইয়া সালাতুন ইয়া কার ওয়াজ করে ওয়াজ কি দিবেন? चाहना था है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुन या मुयस्सर हो अगर सैरे मदीना, तू दिखलावो आका को ये सीना। सलातुन या ওরে জগৎবাসীরা, রহমতুল লিল আলামিনের ঈদে মিলাদুন নবী রহমতের গঞ্জিনা দিয়ে আমাদেরকে ডেকে ফেললেন। শুরু থেকে এই পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এই কারণে একমাত্র বাহাদুরি চালাই দিলেন। দুনিয়ার জগতের আর কেউ নয়, যিনি 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত। সুবহানাল্লাহ। এই জন্য গত প্রতি রাতে চলতে লাগলো, দুনিয়ার জগতের মধ্যে যারা বাতিলের দল এই 8 নম্বর ওয়ার্ডে আছে, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সুবহানাল্লাহ। কাদের বিবেকের কাছে? বাতিল ফিরকা। আপনারা কি আপনারাও শিখে নিন, বাতিল ফিরকারা কি উত্তর দেয় কালকে জেনে নেবেন। মাওলা দুনিয়ার জগতের মধ্যে 1,24,000 2,60,000 নবী রাসূল মাওলা তুমি বানাইলে। গভীর মনোযোগ। আল্লাহ কাউকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই, ঠিক না? আর জোরে 1,24,000 মতান্তরে 2,60,000, বেশি আর কম নবী রাসূল আল্লাহ বানাইলেন। এই মাওলা জিজ্ঞাসার জবাব চাই, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই? আমার প্রিয় রাসূল হাবিবুল্লাহকে কেন আরশের মেহমান বানাইলে? বাবারা একটু বিবেকের আদালতে রেখে আমাকে উত্তর দেন দেখি। নবী নিয়ে গুত্তাগুত্তি করতে খুব মজা লাগে। নবী বাবা, নবী চাচা, নবী হাক্কু, নবী মাইট্যা, নবী গুনাহগার, নবী মরা, নবী পাওয়ারলেস, নবী ইলমে গায়েব জানে না। খোদার কসম একজনের কাছে ঈমান নাই। এই জন্য বলছি ওরা মুসলমানের গোষ্ঠী।
আর আরা মুমিনের গোষ্ঠী। আমরা নবীকে কত মানি? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মন্ত্র কি? শাহী শাহী শ্রীকুট আলা হযরতের এই কলিগুলো আমাদের জন্য আমদানি করে দিয়েছেন। সবসে ওলা ও सबसे वाला वो वाला। আপনারা সেই উত্তরটা বের করতে পারেন কিনা? আমি এক্ষুনি আর নড়বো না। আমার ভাইয়ের ইটো রাখলাম, গেছিলাম ধরতে, আবার আরেক সাগরে পড়লে এই সাগর বাদ পড়ে যাবে। শুনতে কি রাজি? কেউ রাগ করবেন না তো? এখন আপনারা প্রথমে একটা উত্তর, ওই বাতিলদের আগে আপনারা একটা উত্তর দেন দেখি। আমরা শুনি না তো? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? কোন বাতিলের পক্ষে আল্লাহ আছে? যদি থাকতো তাহলে গৌসুল আজমতের কাছে থাকতো। খাজা গরিবে নামাজ, আনোয়ার আতানার বটতলির শাহ মোহসেন আউলিয়া, শাহী শাহী শ্রীকুট, গৌসুল আজম মেজবান্ডারি আমরা পেতাম। কিন্তু ওরা কি আমাদের মাঝে না ওদের মাঝে? আমাদের মাঝে। সুবহানাল্লাহ বলেন। কেন? আমাদের কপালে দাগও নাই, বড় বড় ফাকরিও নাই, ডিলা মিসওয়াক এগুলো হুজুর করলেও গোপনে গোপনে করে। সুন্নিরা করে না? ডিনাই করতে পারবেন আপনি না? পাগড়িকে আপনি হেকারত করতে পারবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমাদের কাছে কম নয়, ওরা দেখাই করে, আমরা গোপনে করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাকের প্রতিটি সুন্নতের মধ্যে উম্মতের সেবা। আপনি যদি 100 বছর বয়সও পান, সুলুস রোগ আপনার হবে না যদি আপনি ঢিলা ব্যবহার করেন। পাগড়িটা যদি আপনি প্রতি নামাজের মধ্যে ব্যবহার করেন, জীবনের মধ্যে ব্রেন স্ট্রোক হবে না। সুবহানাল্লাহ বলুন না। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করেন, যদি 2 রাকাত শুকর 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, দরা রোগ আপনার আসবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতো হুজুর আপনাদের কাছে, হ্যাঁ, আমরা বিমা কাসাবাত আইদিন নাস, আমরা অবহেলা করার কারণে এই দুর্গতি আমাদের। ঠিক না বেটি? রাসূল পাক বলেছেন তুমি 3 কোণ পূর্তি করে 1 কোণ খালি রাখো। আর আমরা যখন মাছ, বিরিয়ানি, কোরমা পাই তখন থাকতে পারি না। ঠিক কি না? 6 মাস পর্যন্ত ডাক্তার ইহুদি কি একজন রোগীও নাই, তোমার জীবনেও রোগী পাবে না। কারণ আমাদের মেইন ডাক্তার হলো আমার প্রিয় রাসূল। রাসূল পাকের নিদর্শন যদি আমরা মেনে চলতাম, কোন রোগী আমাদেরকে পেত না। আমার রাসূল দৈনন্দিন জিন্দেগানির হায়াতের সমস্ত চিকিৎসা আমার নবী করে গেলেন। এ কারণে আল্লাহ বলে দিলেন, ঈমানদার যদি দাবি করতে মন চায়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, মুমিনকে। সুবহানাল্লাহ। নর্থ বেঙ্গল আমাকে আটকাইবেন, হুজুর মুমিনের পরিচয় তো হাদিস দিয়ে আছে। আমি বললাম কোরআন দিয়ে আছে। সুবহানাল্লাহ। তুমি তো 3 বাদইয়া মৌলভী, 1 বাদই পড়তে যাও, আরেক বাদই ভিক্ষা করো, আর 1 বাদর মধ্যে বিরাট পাগড়ি পরে মুফতিয়ে মিল্লাত সেজে যাও। তুমি কোত্থেকে বাবা? আমি 16 বছর মাস্টার ডিগ্রি পাস করার পর হুজুর কেবলার পাগড়ি একদম 94 সনে ফার্স্ট ক্লাস নেওয়ার পর আরো 6 বছর গোপন লেখাপড়া করলাম। তারপর আলহামদুলিল্লাহ শেষ করতে পারিনি। কিসের আল্লামা, কিসের হুজুর, কিসের বাহাদুরি বিদ্যারী? হুঁশিয়ার সাবধান। আজকে মুসলমানদের সন্তানদেরকে নষ্ট করে দিচ্ছে পশ্চিমাদের বিভিন্ন চালুকা, যেমন নাকি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড্রয়েড যতদিন থেকে বের হলো, আপনার শ্রুতি শেষ, মুখস্থ বিদ্যা শেষ। কারণ সব সময় যা চাচ্ছেন আপনি মোবাইলে পেয়ে যাচ্ছেন। ব্রেন থাকলে ভালোটা নিচ্ছেন, ব্রেন না থাকলে খারাপটা নিচ্ছেন। এটা দিয়ে আপনি বাহাদুরি করতে লাগলেন। কিন্তু এমন কিছু কথা আছে যে কথার কারণে আপনার ঈমান হারা হয়ে যাচ্ছেন, সেদিকে আপনার লক্ষ্য নাই। ঠিক কিনা বাবারা? আর পশ্চিমাদের যখন 10টি রাষ্ট্র আমি বেড়াইতে গেলাম,
ওরা কিন্তু টাইমের বাইরে মোবাইল ইউজ করে না, আজেবাজেগুলো দেখো না, ওরা কাজ নিয়ে ব্যস্ত, শুধু কথা বলে আর কাজ করে। আর আমরা সময় যখন পাই তখন ফাড়া কোথায়, সিরা কোথায়, ঠিক না? আল্লাহ আমাদেরকে সুবুঝ দান করুন, হেদায়েতের পথের পথিক বলে। বন্ধুরা আমার, প্রসঙ্গটা নিয়ে অগ্রসর হলাম। পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা, মাওলা দুনিয়ার জগতের মধ্যে রহমতুল লিল আলামিন নবী আমাদের মুক্তির ব্যবস্থা করে দিলেন, সুবহানাল্লাহ। এই কারণে একটু ইনকারেজ করে ডাক দিলাম। কারোর সাথে আমার আদাওয়াতি নাই, দুশ্মনী নাই, আপনাদের বিবেকের আদালতে রাখলাম। অমনি 1,24,000 2,60,000 নবী রাসূল বানায়, আর সমু আল্লাহর কাউকে মেহমান বানাও নাই, আমার নবীকে কেন তুমি মেহমান বানাইলে? আল্লাহু আকবার বলেন না। এই উত্তরটা যদি দিতে পারা যায়, সে আর বাতিল থাকবে না, সে সুন্নিদেরকে বুকে আজাই ধরবে। সুবহানাল্লাহ বলবেন না? আলা হযরত প্রথম উত্তর, সুবহানাল্লাহ। দেখি নিতে পারেন কিনা। খাতমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे वाला वो आसमां ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे सबसे बाला वो এরকম পড়তে থাকবো, এক এক রাতের ওয়াজ চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই দুটোটা নাত কি বুঝে আসছে আপনাদের? আরেকটা দেবো। जिसको या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी, सबसे আলা হযরতের এরকম নাত পড়তে থাকবো, আপনারা শুনতে থাকবেন, মজা লাগবে। কিন্তু আপনাদের উত্তর এখানে আছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্তের জন্য আমার নবীর সাথে মানা বাবা না, মাইটা না, গায়েব জানে না, বাপদাদা 14 খানদান না, গুনেগার না, পাওয়ারলেস না, দুনিয়ার জগতের মধ্যে কোন নবীকেও আমার নবীর মতন আমি বানাই নাই। सुन्नीদের পক্ষে जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, এই পক্ষে বলার জন্য আসমান আমার নবীকে নিয়ে গেলেন, ঠিক কি না? আর কোন উত্তর দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ কোন নবী রাসূলকে নাও নাই, আমার নবীকে কেন নিলে? বলে 1450 বছর পরে তোমাদের গালের ফাড়া দিয়ে যখন আমার নবীর বিরুদ্ধে মাট্টা বলবে, মরা বলবে, গুনাহগার বলবে, পাওয়ারলেস বলবে, গায়েব জানে না বলবে, বাপ দাদার মতন বলবে, জাড়ার ফুরানের বাড়ি দিয়ে তোমাদেরকে শুধরাইতে হবে, ঠিক কি না? সুন্নিদের পক্ষে আল্লাহ জানা নাই। আমি কি একটু অতিরঞ্জিত করলাম? আল্লাহ হযরতের কলম দেখেন না। সুবহানাল্লাহ। तेरा मसनद नाज़ है अर्श बरी, सुबहानाल्लाह। आरो मीडियर भाई आरगुन एडवांस नोवेलो दुबे दुसरे दिती उन आलादो तो आसान नजर नाम देखो मुस्तूर मिली क्या रो तो दिन नोवेलो होसलो आसान नजर प्रश्न को जितना दिवेला हुई दिवेले, सुबहानाल्लाह। इवन डायरेक्ट उत्तर आरगुन इनडायरेक्ट, सुबहानाल्लाह।
আর কোন বুঝিন নহিদ দান হতে ইবে বুঝতে আইব তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मोहरम राज है रूह अमीर तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहरम राज है रूह अमीर तू ये सर वारे हर दो जहां है शाह तू ये सर वारे हर दो जहां है शाह तेरा मिसिलो नहीं है खुदा की कसम तेरा मिसिलो नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा हाय 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 अल्लाहु अकबर खुदार कसम करे ऐलान दिलेन আল্লাহ তোমার মাহবুবকে তুমি আরশ মুআল্লা কেন নিলে বলে যে কিয়ামত পর্যন্ত খোদার জাতের কসম আমার নবীর মতন 18000 মখলুকাত নয় মার বাবা দাদা 14 খানদান নয় কোন নবীকেও আল্লাহ তুমি আরশ মুআল্লায় নাও নাই আমার নবীকে কোথায় নিয়ে গেলে বলে আমি আল্লাহ যেথায় আমার মুস্তাফাও সাথে নবী কি খোদা হয়ে গেল না একটু জোরে বলেন না এই কারণে আরেকটা নাতের করিম অনেক পুরাতন লোকমায়া হাবিবের মধ্যে ধরেছেন হুজুর হয়তো মনে করতে পারেন वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं मगर जोर बोलो ना सुभान अल्लाह आई मौलवी फजल আলী নসিন্দার কিছু না 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করতে 1 ঘন্টার ওয়াজ 10 ঘন্টা করতে রে ওই তারা চিন্তা করতে আবাজি মুখ বাঁধি বইলাম জুরি বইলাম তারপরে দুজুদ বারাত দিয়ে দেখো সুবহানাল্লাহ ও খুদা নেগি वो मगर खुदा से जुदा नहीं वही क्या मगर वही क्या नहीं ये मुहिब्बे हबीब की बात है अटू जोर बोलो ना सुभान अल्लाह जिसे चाहा दर पे बुला दिया जिसे चाहा अपना बना लिया सुभान अल्लाह बोलবেন না এগুলো বুঝতে কি কষ্ট হয় ও বাবা আমাদের পাশে না দেশটা जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम की है फैसले ये बड़े नसीब की बात है আজকেই তো মামলা গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুমুরিয়া 8 নম্বর ওয়ার্ডের আপনারা আসেন নাই আমার মুস্তাফা আপনাকে ঘরে শুইতে দেয় নাই আয় উম্মত তোকে জান্নাত দিতে হবে जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से जन्नत रसूल पाक के कदमों के दूर ठीक ना কি জোরে বলতে হবে আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে মেরেছিলাম আল্লাহ তোমার মাহবুবকে তোমার সব আল্লাহ কেন নিলে বাতিল ফিরকার গোষ্ঠীরা গালের মধ্যে সুনকালে দিলেন জানার ফুরনের বাড়ি মারে দিলেন ও মাওলা তোমার নবীকে আরশ মুআল্লা কেন নিলে বলে যে বাতিলদের মুখের মধ্যে থাপ্পড় দিতে জুতো ভিটা করতে ঠিক কি না হসলা না হালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই বিয়াই খালি কি আমাদের সামনে হওয়া বেলে ও গৌসিয়া কমিটির বদল হাক্কুল শাইন সিরিকুটের গোলামল আর কেনা করে আল্লাহর হওয়া না আর লালবাত কেনা আইম
আর কেন ফ্যান্ডেলিং গুজুম লাইটিং গুজুম গয়াল দিউম মোজ দিউম আর নবীর বিরাদের নবী গরিবের লাই আরেকবার হন আর ফেরত দিবেন লাই আল্লাহ ওদের টটো আবার ফেরত তোর আর দিছাইলাম তো টেঙা দিলাম বিল্ডিং দিলাম সম্পদ দিলাম রাজত্ব দিলাম একবারও চিন্তা না করো তোমারা যার ফল আসিলে উন লইতা হবে আর আই মুস্তফাই আর নবীর ফল আইয়ার হলো আল্লাহ দিয়ার ছিল অনেক লইতেন অনর ফল যেগুন আই তার ফল ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও রাসূল যারা অনর গোলা উনার বন্ধু তো জমা বলবো না আল্লাহ কবুল করো আমিন আর কানা বড় করে হন এবার মনোরাত্তুন পোস্ট জবাব চাইলাম দে আর যাতে মুত্তাম যাই সান গাইয়ে ভুয়া দেই সান গা হইতে খারাপ না হলো আবার ইয়ে সান গান হইলে তো তৃপ্তিও না ভাই সুবহানাল্লাহ তো আর বউ যেটা যেত না আর মা যেটা যেত না আর ভুয়া যেটা যেত না নেতা নেত্রী যেটা যেত না আর নবী যাইব না হাদিসে পাক দ্বারা সাবিত আছে না আসবাত আযাবুল কুবুর মাশকাত শরীফ খুলুন বুখারী মুসলিম শরীফ খুলুন সুবহানাল্লাহ আর নবী কি হর করতে পারেন না আল্লাহ দাঁড়াতে মুখ সাড়ে তিনেতে ঘাট এটা ক্ষমতা আল্লাহ জিবরিল তাড়াতাড়ি আইরা হদি ইয়া রাসূলুল্লাহ ওনার উম্মত তাবিদের কি হয়তো অন্য নবীর উম্মত করে জিল্লা অন্য নবীর উম্মত লইয়া এলে হদা সারা ফতা কাগরি সাই আর নবী সাই সুবহানাল্লাহ ও জিবরিল ও বন্ধু এটা তো দুজন তাই না পারি আচ্ছা আর উম্মত তো গরম খালাইলি এসিড ফল শীত খালাইলি ইটার ফল তো এই খবরের ভিতর শীতকাল মুসমত যাতে বরফের মতন টুরো টুরোই গিরিব তার উম্মত ইটার হটবে যাতে গরম হালাইব তেসি হটবে দুঃখুত ফুল্লি নেতা নেত্রী ভাই বন্ধু বিবি মা হয় না হয় এই মুহূর্তে রং গুলো তোর হর ভরাই এই গাতের ভিতর ঢুকে দিব দেন সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না আর মোস্তফার দোনো চোখের পানি দাঁড় দাঁড়ায় বাইরে রাবায়তের মধ্যে জিবরিল খানা শুরু করে দিই ইয়া রাসূলুল্লাহ অনর থেকে এত মহব্বত উম্মতুল্লাহ হয়তো জিবরিল পরে গিয়ে তুই হন আয় নবীর পরিচয় আল্লাহ হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ও দুনিয়ার মানুষ আর নবী তোরা কি দিবেলায় করতে না জিবে দুনিয়ার কষ্ট ব্যাগি নবীল্লাই বরদাস করিতে কিন্তু উম্মতুল্লাহ 100 পরিমাণ কষ্ট বরদাস করি তার নবী পরিচয় দাও জিবরিল আর উম্মত আনোয়ারা থানার পশ্চিম ডুমুরিয়া 8 নম্বর ওয়ার্ডত ইবে তো আই 2024 সনের আজ 25 তারিখ বোনো চাই ফোয়ানো চাই ঘুমনো চাই ব্যবসা বাণিজ্য না চাই আগামী আইলু স্তরের কথা খেয়াল না করে গোড়া স্টেজ উজুর তারা খাওয়া দাওয়া করে আবার চলে এসি এদূর মানুষ গরত ঘুমনো চার ব্যাগুন বই লই দেয় আর রসুল তো মদিনা শরীফ বই ঘুম যেতে না আর খোদায় খোদা ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা অনেক কি মরা নবী না অনেক তো জাতা নবী জন না আনোয়ারা থানার ডুমুরিয়ার পশ্চিম ডুমুরিয়ার 8 নম্বর ওয়ার্ডের গৌসিয়া কমিটির বায়ুন হন্নুন ফাউন হন্নুন হনমার ফোয়া হন বাফর ফোয়া অনেক নুরি রাডার তুলি লই আয় দিনে কোরআন হদে এর ফরজ যদি নবী আরবে মরা হতে জন্য তো যারা মরা হর বন্ধুরা আমার প্রসঙ্গক্রমে নিলাম আমার প্রিয় রাসূল নুরানি চোখের পানি ঢাপ ঢাপ করে ছেড়ে দিলেন যা আলা হযরত আজিমুল বরকত থামাইতে পারে না জিবরিল অনেক মায়া কান্না দিলেন ইয়া রাসূলুল্লাহ একটু নীরবতা আমার নবী আরো কান্না বাড়িয়ে দিলেন জিবরিল কাটা গায়ের মধ্যে লবণের ছিটা মারতে আসলেন সুবহানাল্লাহ আল্লাহু কা জাহান্নাম अब भी न सर्द होगा सुभान अल्लाह
अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। सुना दुनिया अल्लाह 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 अल्लाह। আসুন জগতের বন্ধুরা, আমার প্রিয় রাসূল সাগর বানিয়ে দিলেন, এখনো কি জাহান্নাম নিভে গেল না? আল্লাহ সুবহানাল্লাহ। এখনো কি জাহান্নাম নিভে গেল না? আল্লাহ কেঁদে কেঁদে নবী তো সাগর বানা দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী তো চোখের পানি দিয়ে সাগর বানিয়ে রাখলেন, এখনো কি জাহান্নাম নিভে যায় নাই? আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। আর ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তাফসীরের মধ্যে গিয়ে ইমাম রাজি তাফসীরে কবিরের মধ্যে স্পষ্ট করে দিলেন, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। খোদার কসম মাওলা, আমি জান্নাতে কদম দেব না, একজন উম্মত আনোয়ারা থানার পশ্চিম ডুমুরিয়ার ইয়া নবী সালাম মুস্তাফা জানের আহমদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা লোরি দেনে ওয়ালা একজন উম্মত যদি আমি মুস্তাফার প্রেমিক হয়ে জাহান্নামে থাকে, আমি মুস্তাফা ডিডের মধ্যে সই নিলাম, আল্লাহ তুমি ওয়াদা দাও আমার ওই উম্মতকে জান্নাতে পার না করা পর্যন্ত আমি রাসূল জান্নাতে কদম দেব না। এবার আমার রাসূল জিবরিলের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিন্ন দিকে চলে আসলাম। এখন আমার দুর্নাম করবেন না, কারণ নতুন করে একটা বিষয় পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলুন। আমার প্রিয় রাসূল এক মিনিট দেরি করে নাই, জিবরিলের সাথে কথা বলতে 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 খোলা ময়দানে কবরকে পাশে রেখে চট করে সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন কেন সিজদা মেরে দিলেন? আমার নবী বললেন, জিবরিল এবার আমি সিজদার মধ্যে বসে কথা বলবো। সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলাকে বলো সিজদা থেকে আমি মাথা তুলবো না। এই 3.5 হাত গর্ত, 1.5 হাত মুখে আমার উম্মতের হিটার কে দেবে? আমার উম্মতের দুঃখ দুর্দশা মুসিবত এখানে কে আসবে? ইয়া রাসূলুল্লাহ, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতদের জন্য মুনকির নকির নামে 2 জন ফেরেশতা, তাদের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। ইয়া আল্লাহ, কি জিবরিল কি বললে তুমি? পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, আর মানুষ হবে ডুমুরিয়ার জমিনের নাজে। সুবহানাল্লাহ। দৈত্য দানব দেখলে, জিনফরি দেখলে ঠাস করে বেহুশ হয়ে ব্রেন নষ্ট হয়ে যায়, ঠিক কি না? এ জিবরাইল, ওদের কাজ কি? বলে যে ওরা তর্জন গর্জন করবে। 18,000 মখলুকাত মানব আর জিন ছাড়া আওয়াজগুলো সবাই শুনবে, কীট পতঙ্গরা শুনবে, জন্তুরা শুনবে, মানব আর দানব ছাড়া। সুবহানাল্লাহ। এই 2 জাত ছাড়া সব আওয়াজ শুনবে। আমার রাসূল 2 চোখের পানি এখন রাতা ছেড়ে বের হচ্ছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তোলেন। বলে যে না রে জিবরাইল, আমার মুনিব যদি মন চায় আমার রূহ নিয়ে নিতে, আমি এক্ষুনি দিয়ে দেব। ও জিবরাইল, আমার উম্মতকে এই দুর্দশার মধ্যে রেখে আমি সিজদা থেকে মাথা তুলব না। ইয়া রাসূলুল্লাহ, খোদার দোহাই বলে যে এই জিবরাইল তুমি নাহানাই করো না, আমার মুনিবকে কথা বলতে বলো। আমার মাহবুবে মুস্তাফা সিজদার রেজা হয়ে এমন কান্না জড়াইয়ে দিলেন, আল্লাহ এক এক করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? বলে যে ও আমার মুনিব মাওলা, যদি ডুমুরিয়ার জমিনেও
8 নম্বর ওয়ার্ডের হয়, পশ্চিম ডুমুরিয়া হয়, আনোয়ার থানা হয়। যদি এই সাধারণ কবরস্থান আমি রহমতুল্লিল আলামিন 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে মুনকির নকির আসার আগে আমার উম্মতের পাশে বিবি থাকবে না, মা থাকবে না, সন্তান থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, আপনজন স্বজন থাকবে না। খোদার কসম করে বলছি মাওলা, আমি রহমতুল্লিল আলামিন নবী, যেই নবীর কারণে রাতভর ঘুম হারাম করে দিলেন, মা বাপ ছেড়ে দিলেন, বিবি ছেড়ে দিলেন, ওই উম্মতের কবরে আমার নূরের জ্যোতি দিয়ে আমার উম্মতের কবর আমি আলোকময় করব। মুনকির নকির আইবের আগে আই নবী রাসূল উড়ন না কেন কথা হবে না, উঠতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ শেষ পর্যন্ত সল দলি মুতে ধরো বড় ধরো ধরে ফেলি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আর আসো হাফেজ দে আয় খোদাই কর জনরে অনেক কিসন আর নবী গদ দে আয় মুনকির নকিরের আগে আর উম্মতের খবর থেকে রসুলিয়ান ডুমুরি হলি আনোয়ার হলি হদিয়া যদি একবারে পৃথিবীর একবারে শেষ অঞ্চল হয় এর আইন নবী লিখ শুধু আয় সাইন দিই আইন নবীর কিনা। তো আজকে কেন নবীর বেলায় বসছি না, আজকের বোর্ডে গিয়ে কেন আমার কাতে বিনে লেব না। তো জেডে রং কল তোর হর ভরি মুনকির নকির দুনুয়া ফেরেস্তা প্রশ্ন করি বুঝে মন রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফী আইমা কুনতা তাকুলু ফী হক হাদার রাজুল আন নবী গদাই জিবরাইল। উত্তরিন ব্যাখ্যা যদি 8 নম্বর ডুমুরিয়া রয় আর আওলাদের রাসূলের প্রেমিক হয়, ইয়া নবী সালাম পড়েন নয় আই মুস্তাফাই কুল ইয়া উম্মতি হই আল্লাহু রাব্বি আল ইসলামু দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আই নিজেতে হিমদি কেসা খাদা নবিয়ুনা শফিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়গরো না সুবহানাল্লাহ। আর কেন পড়গরো না কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না, যেই জনে পাবেন সেই জন হবেন শাহে মদিনা। শাহে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেই জন হবে যেই জন হবে, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, ঠিক না? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যেই জন হবে যেই জন হবে আপনার। তাহলে বাবারা আপন জন স্বজন যদি বিরাগ হয়, বিবি আপন নয়, সন্তান আপন নয়, বন্ধু বান্ধব আপন নয়, নবীর চাইতে আপন কেউ আছে? ওই নবীর ঈদে মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত এখানে হক আমরা চাই কিনা? আগামী বছর 2025 সনের গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুমুরিয়া 8 নম্বর ওয়ার্ডের ঈদে মিলাদুন নবী আরো সুন্দর হোক। কারা চায় হাত তুলতে হবে? অনেকে হাত তুলে নাই। নবী লাগবে না মনে লাগবে? ভিডিও ম্যান একটু ঘুরান দেখি, না রাখবেন আমি লাগাই দেখি কার চাইতে কত আওয়াজ দিয়ে হাতটা নাড়ে তুলবেন। আল্লাহ যেন ফেরেশতারা জান্নাতি মানুষ হিসেবে তৈরি করে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী। গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুমুরিয়া 8 নম্বর ওয়ার্ড শাখা শাহী শ্রীকোট গৌসুল আজম মজবান্ডারি। আল্লাহ কবুল করুন।